Hello, Assalamualaikum. Mr. James share how to insert and format audio in a sound download. share করব কিভাবে PowerPoint-এর মধ্যে অডিও ইনসার্ট এবং ফরম্যাট করতে পারি। তো কাজটা করার জন্য ইনভেস্ট করার পরে এখন আমাদের কাজটা করার জন্য আমরা ইনসার্ট মেনুতে আসবি। ব্যাস ইন্টারমিডিয়েট আসার পরে এখন আমরা যখন ইন্টারমিডিয়েট আসলাম, তারপর আমি বলছি অডিও বিষয়ে তোমাদের সাথে শেয়ার করবো। তাছাড়াও অডিও ছাড়াও এই ভিডিও যে আমরা কীভাবে ভিডিও ইনসার্ট ফরম্যাট করতে পারি এর উপর ভিডিও অনেক চ্যানেল দেওয়া চ্যানেল দেখতে পারো। তো কাজটা করার জন্য আমরা আমাদের এখান থেকে অডিও এখানে ক্লিক করি। তো তোমরা যে অডিও ফাইলটা নিবে তোমরা চাইলে অনলাইন থেকেও নিতে পারো, পিসি থেকেও নিতে পারো। আমি পিসি থেকে নিব। তো এখান থেকে আমরা আমাদের যখন আমরা পিসিতে আসবো তখন আমাদের এখান থেকে আমার অনেকগুলা অডিও দেওয়া আছে। তো এখন আমি কাজটা করার ক্ষেত্রে আমরা আমাদের যে অডিওগুলো দেওয়া আছে এর মধ্যে এই 3 নাম্বার অডিওটা নেওয়ার পর ইনসার্ট দিলে অডিওটা ইনসার্ট হয়ে গেল। ধরো ইনসার্ট হওয়ার পর আমি অডিওটা সাইজ বড় করি। এখন অডিওটা এই সাইডে নিয়ে আসি। এখন আমাদের এখান থেকে আমরা সেই ক্ষেত্রে কাজটা করার জন্য ফরম্যাটে আসি। এখন রিমুভ ব্যাকগ্রাউন্ড আমি যদি এখানে ক্লিক করি সেই অডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এখন আমরা এই যে বিভিন্ন অপশন চলে আসতে করতে পারি। এখন আমি যদি এই ডিসকার্ড অল চেঞ্জ দেই তাহলে আমরা যা চেঞ্জ করবো সব আমাদের চলে যাবে, মানে আমাদের কোনো কিছু থাকবে না, আমাদের আগের মতো থাকবে। কিন্তু কিপ চেঞ্জ দিলে আমরা এই চেঞ্জগুলো থেকে যাবে। এটা হচ্ছে আমাদের মূলত এই বিষয়টা কাজ করে। এটা হচ্ছে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডের কাজটা করতে পারি। পরে কারেকশনের মধ্যে নিজেদের মতো আমরা কারেকশন দিতে পারি আমাদের নিজেদের ইয়ের মধ্যে। ব্যাস এটা আমি হচ্ছে এই বিষয়টা কাজ করে দেখার পরে আমরা আমাদের কালার, আমি কালার চেঞ্জ করতে গেলে যে কালার চেঞ্জ করতে চাই মাউস পয়েন্টার রাখলে দেখায় কোনটার কালার কিরকম থাকবে। এখন আমি এদিক থেকে আমি এরকম কালার দিলাম, কালার চেঞ্জ হয়ে গেল। এগুলো আমি এই বিষয়গুলো করতে পারি চাইলে। পরে এই যে উপরে দেওয়া আছে কালার আমি এটা কিরকম রাখবো এগুলো আমি দিতে পারি চাইলে। ব্যাস দেওয়ার পরে বলতে আর্টিস্টিক ইফেক্টস। তো এখানে আসলে আমরা বিভিন্ন ধরনের আর্টিস্টিক ইফেক্ট দেওয়া আছে, মাউস পয়েন্টার রাখলে দেখাই ধরে এটা দিলে এই যে এরকম হয়ে যাবে, আবার এই যে এটা দিলে এই ধরো এরকম এরকম কলমের দাগের মধ্যে চলে আসবে। এটা দিলে যে হবে এভাবে এভাবে। এই জন্য মাউস পয়েন্টার রাখলে কিন্তু আমাদের পাওয়ারপয়েন্ট আমাদের আর্টিস্টিক ইফেক্টস এর, তো তোমরা এখান থেকে আর্টিস্টিক ইফেক্টস নিতে পারো। এই যে মাউস পয়েন্টার রাখলে এরকম পানির মতো থাকবে, এটা দিলে আমাদের এরকম থাকবে, এটা দিলে এরকম থাকবে। এগুলো আমি আর্টিস্টিক ইফেক্টস দিতে পারি। তারপরে আমাদের এটার পর কম্প্রেস পিকচার। এটা কি কাজ করে? তো যখনই তোমার কম্প্রেস পিকচার কাজটা করবে তখন আমাদের এই যে আমাদের আগে কি করতে হবে, আমরা আমাদের এখান থেকে আমরা প্রথমে একটা আমাদের নতুন একটা আমাদের প্রেজেন্টেশন নিয়ে সেটা আমাদের সেভ করে নিতে হবে আমাদের এই কম্প্রেসের বিষয়টা করার জন্য। এখন পরে আমরা যদি এই যে কম্প্রেস পিকচার আসি, এখন আমরা আমাদের যেই ইটা আছে অডিওটা আছে এটা সাইজ পিকচারটা সাইজ কিন্তু এখান থেকে বড় আছে, কিন্তু আমি যদি এই যে এখান থেকে পিকচারটার সাইজ আমরা কম্প্রেসের মাধ্যমে যেটা কি করতে পারি ছোট করতে পারি। এখন আমাদের বলছে যে আমরা আমাদের এখানে অ্যাপ্লাই অনলি টু দিস পিকচার, আমরা কি শুধু এই পিকচারটার মধ্যে অ্যাপ্লাই করবো নাকি আমাদের এখান থেকে আমরা আমাদের এই আমাদের যদি আরো স্লাইড থাকে সেখানে যত পিকচার আছে সবগুলোর মধ্যে যদি তোমরা এই পিকচারটা শুধু করতে চাও তো টিক মার্ক দিবা, আর যদি সব স্লাইডের পিকচারের মধ্যে করতে চাও তাহলে তোমরা ঠিক মার্ক উঠিয়ে দিবে। তো এখন এটা আমরা দেখলাম, এখন আমি টিক মার্ক দিয়েই করবো। পর আমি এই যে তোমার যেটা ভালো লাগে আমি এখান থেকে তোমাদের মানে করে দেখাবো না, এখান থেকে জাস্ট দেখাবো তোমাদের মানে কাজটা কি করো তোমরা করলে। তো ডিলেট ক্রপেস এরিয়া অফ পিকচার, এই পিকচারের মধ্যে ক্রপেস এরিয়া থাকলে ডিলিট করবে। পর আমরা আমাদের এখান থেকে আমরা এই দুইটা অপশন আমার ডিজেবল হয়ে আছে কোনো কারণে, দেখো আমি একটু ফরম্যাটিং করছি সেই কারণে হতে পারে, কিন্তু তোমরা যখন নিবে তখন তোমাদের এরকম নাও থাকতে পারে। তো এখন পর আমাদের এখান থেকে আমাদের এই দুইটা দিয়ে দেখায়, আমি যদি এটা দিই এটা দেওয়ার পরে এখন এভাবে সব সেট করার পরে বা এটা দিলে এভাবে তোমাদের যেটা ভালো লাগে সেট করার পর আমি যখন ওকে দিব, ওকে দেওয়ার সাথে সাথে আমি ফাইল মেনুতে এসে যদি এর আগেই কিন্তু আমি তোমাদের বলছি এটা আমাদের করা থাকতে হবে, প্রেজেন্টেশনটা সেভ করা থাকতে হবে। তখন আমি দিয়ে যে আমরা আমাদের এই ইনফোতে আসলে এখানে আমরা দেখবো এই যে এখানে আমরা আমাদের সাইজটা আমাদের কমে গেছে অনেক, এখান থেকে যে পিকচার গুলো আছে সেগুলো সাইজ কমে গেছে। এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে। এটা আমি দেখলাম কি কাজ করে, দেখার পরে এভাবে তোমরা এই বিষয়গুলো করতে পারো। পরে চেঞ্জ পিকচার আমি এখানে এসে যদি এটার পরিবর্তে অন্য কোনো পিকচার চেঞ্জ করতে চাই এটা দিলে কিন্তু পিকচার চেঞ্জ হয়ে গেল, এদের আমাদের পিকচার কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবার আমি পিকচার চেঞ্জ করতে পারি। পরে আমাদের বলছে রিসেট পিকচার, আমি এই পিকচার রিসেট করে দিতে চাইলে আমাদের রিসেট পিকচার দিলে আমরা এই পিকচারে এখান থেকে যা ফরম্যাটিং করবো সব রিসেট হয়ে যাবে। আর এখানে আসলে আমি দিই আমাদের রিসেট পিকচার ইন সাইজ দিই, তাহলে পিকচারের সাইজটুকু রিসেট হয়ে যাবে, যা সাইজ করবো আমাদের আর ফরম্যাটিংও রিসেট হয়ে যাবে। কিন্তু আমি যদি শুধু রিসেট পিকচার দিই তাহলে শুধু এই পিকচারটা রিসেট হবে। এটা হচ্ছে মূলত এই বিষয়টা। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে।
তো এখন আমার মধ্যে রিসেট পিকচার দিলে বলছি, শুধু পিকচারে ফরম্যাটিং রিসেট হয়, আর রিসেট পিকচার আমাদের অ্যাড সাইজ দিলে পিকচারে ইও রিসেট হয়, পিকচারটাও আমাদের সাইজটাও রিসেট হয়ে যায়, ফরম্যাটিংও রিসেট হয়, সাইজও রিসেট হয়। তো আমাদের পিকচার স্টাইল কিরকম রাখবো, এই ধরো মাউস পয়েন্টে রাখলে কিন্তু দেখাচ্ছে পিকচার স্টাইল কিরকম থাকবে। এই ধরো মাউস পয়েন্টে রাখলে এটা দিলে এরকম, এটা দিলে এরকম। এবার আমি পিকচার স্টাইল দিতে পারি, দিলে এরকম পিকচার স্টাইল চলে আসলো। পরে আমাদের এটার পরে বলতে কি, আমাদের পিকচারের বর্ডার কিরকম রাখবো, পিকচারের বর্ডার, পরে পিকচার আউটলাইন কালার, এগুলো নানা বিষয় দেওয়া আছে। আমি একটু দেখলে বুঝতে পারবো কখন কোনটা কি কাজ করে। বর্ডারের ইফেক্ট এগুলা আমাদের উইথ বাড়াইতে কমাইতে পারি। পরে বর্ডারে এই ধরো উইথ বাড়ালে উইথ বাড়াবে, কমবে। পরে আমরা ড্যাশ দিতে চাইলে ড্যাশ দিতে পারি, ড্যাশ দিলে ড্যাশ চলে আসবে। পরে শেপসের ইফেক্ট কিন্তু আমাদের পিকচারের ইফেক্ট কিরকম থাকবে, পিকচার ইফেক্ট যদি আমরা জিনিসের মতো চেঞ্জ করতে চাই দিলে এরকম চেঞ্জ হয়ে গেল। পরে আমাদের এটা একটু বড় করে নেই পিকচার ইটা, বেশ বড় করার পরে এখন আমি যদি এখানে আসি শ্যাডো দিতে চাইলে এদের নিচে যদি আমরা একটু শ্যাডো দিতে চাই, নিচে কিন্তু শ্যাডো দিতে পারি। পরে বলছে রিফ্লেকশন দিতে চাইলে রিফ্লেকশন দিতে পারি। এরপর আমি যদি আবার আমাদের এখানে আসি, আসলে বলছে গ্লো, আমি যদি গ্লো দিতে চাই গ্লো দিতে পারি। পরে আবার আমরা যদি এদিকে আসি, আসলে নানা বিষয় দেওয়া আছে। এগুলো ছাড়াও পরে আমাদের সফট ইফেক্ট, বিবেল, এগুলো আমি বিবেল চাইলে এদের বিবেল দিতে চাইলে বিবেল দিতে পারি। বিবেল চলে আসলো। পরে আমাদের এখান থেকে 3D রোটেশন, বিবেলের পর 3D রোটেশন দিতে পারি, এগুলো দিতে পারি। পরে স্যান্ড ফর আমাদের বিং ফর স্যান্ড ব্যাকওয়ার্ডের বিষয়টা দেখার ক্ষেত্রে আমি একাধিক আমাদের অডিও নিতে হবে। তো এখন আমার নেওয়ার ক্ষেত্রে আমি যদি এখানে আসি, আসার পর অডিও থেকে তোমাদের এই জায়গা থেকে নিতে চাও, নেওয়ার পর আমি ধরো আমার এই অডিওটা নিলাম, নেওয়ার পর একটু বড় করে রাখি, ব্যাস। পরে আমরা এটা এই সাইডে রাখলাম অডিওটা, ব্যাস। রাখার পর এটা আমি চাইলে এগুলো এই অডিও ফরম্যাট করতে পারি, ব্যাস। করার পর আমরা আবার আমাদের এখান থেকে আমরা ইনসাইড থেকে আমাদের অডিওতে হিসাব আমি আরেকটা অডিও নেই, এদের 1 নম্বর অডিওটা নিলে এটা আমি সেটা সাইজটা বড় করে এই অডিওর ভিতর আমি ফরম্যাটিং করতে পারি। তার আমরা সাইজটা একটু বড় করে নিই, বড় করার পরে এখন ফরম্যাটিং করার ক্ষেত্রে ফরম্যাটে আসি, আসার পর আমরা এখান থেকে কি ফরম্যাটিং করব এখান থেকে আমরা করতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা, ব্যাস। এভাবে করার পর আমরা আর্টিস্টিক ইফেক্টস, কালার এগুলো কিরকম রাখতে চাই রাখতে পারি, ব্যাস। রাখার পরে এখন আমরা বিষয়টা তোমাদের দেখাই। আমি ধরো এই অডিওটা যেটা আছে এটা ধরো আমরা আমাদের এখানে রাখলাম, আর আমাদের ধরো এটা রাখলাম এদিকে, ব্যাস। রাখার পরে আমরা আমাদের কাজটা করার ক্ষেত্রে এখন ধরো আমরা সব লাস্টের অডিওটা সিলেক্ট করি, করার পরে এখন বিষয়টা করার ক্ষেত্রে আমরা আমাদের এই লাস্টের অডিওটা সিলেক্ট করে আমি যদি আমাদের এই বিং ফরওয়ার্ড দেই, তাহলে আমরা আমাদের এই সামনের অডিওটার এই যে অডিওটা সিলেক্ট করা আছে তার সামনের অডিওটার উপরে চলে আসবে, আর সেকেন্ড ব্যাক করে দিলে তার নিচে অডিওটা নিচে চলে আসবে। আর এখানে হচ্ছে আমি যদি আমাদের বিং টু ফ্রন্ট দিই, সব অডিওর উপরে চলে আসবে, বিং সেন্টার ব্যাক দিলে সবার নিচে চলে আসবে। বা সিলেকশন প্যান থেকে নানা বিষয় দেওয়া আছে, কোনটা সিলেক্ট করবো সেগুলো আমি এভাবে সিলেক্ট করতে পারি। এটা হচ্ছে এই বিষয়টা দেখার পরে আমরা আমাদের এটা পরে বলছি কি, এই যে এখান থেকে আমরা এই যে এগুলো আমরা চাইলে আমাদের হাইড অফ দিলে সব হাইড হয়ে যাবে, সব দিলে সব শো করবে, উপরে নিচে দিতে পারি। পরে আমরা এখান থেকে আমরা এই হাইট শো করতে পারি, এভাবে আমরা চাইলে বিষয়গুলো করতে পারি, ব্যাস। এটা আমি দেখলাম। পরে আমি দেখার পর আমি যদি এখন ফরম্যাটে আসলে তারপর আমরা কি করব, এরপর বলছে অ্যালাইনের কাজটা করার জন্য ধর আমি এটা এই সাইডে রাখলাম, এটা এখানে রাখলাম, আর এটা এখানে রাখলাম, মানে এগুলো হচ্ছে আমরা অডিওগুলা। এখন আমরা আমাদের দিক থেকে এভাবে রাখার পর এখন আমরা আমাদের বিষয়টা করার ক্ষেত্রে এটা আমরা একটু এদিকে রাখলাম। রাখার পর আমি কন্ট্রোল প্রেস করে আমরা এই সবগুলা অডিও সিলেক্ট করবো। করার পর আমি যদি এখন আমরা কি করি অ্যালাইনে আসি, এখন অডিওগুলো ডান দিকে সমান না বাম দিকে সমান, আমি যদি অ্যালাইন লেফট দিই বাম দিক সমান অডিওগুলো, অ্যালাইন রাইট দিলে ডান দিক সমান। তো এখন আমরা আমাদের এটা দেখার পরে আমি যদি আমরা অ্যালাইনে এসে আমরা এই সেন্টার দিই, তাহলে আবার মাঝখানে চলে আসবে। পরে আবার এখানে এসে টপ মিডিয়া এগুলো কি কাজ করে, আমি যদি এই যে এগুলো এভাবে যে রাখি, ব্যাস। এই যে আমি ধরে এভাবে রাখলাম আমরা পিকচারগুলো, মানে আর কি এখান থেকে অডিওগুলো। এখন কন্ট্রোল প্রেস করে আমি যেভাবে সিলেক্ট করি, এখন আমি অ্যালাইনে এসে আমি যদি অ্যালাইন টপ দিই, এই অডিওগুলোর উপর দিক সমান, আবার আন্ডার করে আমি যদি অ্যালাইনে এসে অ্যালাইন আমাদের কি দিই বটম দিই, তাহলে নিচ দিকে সমান। তারপর আমি যদি গ্রুপে আমাদের যেখানে অ্যালাইনে আসলে আমি যদি আমাদের অ্যালাইন মিডিয়াল দিই, মাঝখানে থাকবে। আর আমি যদি এই দুইটা আমাদের এইখান থেকে আমি যদি এদিকে আসি ডিস্ট্রিবিউট হরিজন্টালি দেই, তাহলে আমাদের যদি কোনো অডিওর মাঝখানে কম বেশি ফাঁকা থাকে সেগুলো সমান হয়ে যাবে। আর এখানে আসলে যদি আমরা এই যে এভাবে রাখি, রাখার পর আমি যদি কন্ট্রোল প্রেস করে এগুলো সিলেক্ট করি, এখন যদি আমরা আমাদের এলাইনে আসি, এখন ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি দিলে আমাদের এই দুইটার মাঝখানে ছিল কম ফাঁকা, এই দুইটার মাঝখানে বেশি ফাঁকা ছিল, এখন আমাদের এই দুইটার মাঝখানে সমান ফাঁকা। এটা হচ্ছে মূলত এই বিষয়টা দেখলাম আমরা কি কাজ করে। দেখার পরে
এগুলো এখন আমরা এদিকে রাখলাম। পরে দেওয়া আছে আমরা কি এখান থেকে আমরা এই গ্রুপ, এখানে এসে আমি যদি গ্রুপ করি, গ্রুপ করলে কিন্তু আমরা অডিওগুলো গ্রুপ হয়ে গেল। এখন আমরা নিজেদের মতো এভাবে আমাদের নিজেদের মতো আমরা সবগুলা এখানে একটা সিলেক্ট করে যদি এভাবে টান দেই, তোমাদের বিষয়ে দেখাচ্ছি, সিলেক্ট করে আমি যদি টান দেই তাহলে কিন্তু সবগুলা আমাদের এখান থেকে আমরা এভাবে আমরা এদিকে সেদিকে নিতে পারছি। মানে একটা সিলেক্ট করে টান দিলে সবগুলো আসছে, কেন আমরা যেহেতু গ্রুপ করে দিছি। তো এখন ফরম্যাটে এসে আবার গ্রুপে এসে আনগ্রুপ দিলে আনগ্রুপ হয়ে যাবে, রিগ্রুপ দিলে পুনরায় গ্রুপ হবে। পর আবার আমি এটার পরে আমরা এখানে সিলেক্ট করে দেওয়া, এখানে এসে আনগ্রুপ করে দিলাম। পর রুটে আমি তাহলে এখান থেকে এই অডিওটা সিলেক্ট করলাম, এখানে রুটেটা এসে আমরা অডিও রুটেট করতে পারি। এটা দেখলাম। পরে মোর অপশন রুটেট থেকে কাজটা করতে পারি। পর আমরা আমাদের ক্রপ, আমি ধর ক্রপে আসি, ক্রপে আসলে আমরা অডিওটা ক্রপ করতে পারি। এখন অডিও আমি ধরো এতটুকু আমাদের ক্রপ করব, এখান থেকে এতটুকু ক্রপ করব, ব্যাস ক্রপ করার পরে তারপর আমি যদি এখন আমি যদি বাইরে কাজটা রাখি, তাহলে অডিওটা কিন্তু আমাদের ক্রপ হয়ে গেল। এবার আমি অডিও ক্রপ করতে পারি। ব্যাস দেখার পরে আমি যদি আবার সিলেক্ট করি, এখন ফরম্যাটে আসি, আসার পর এখন আমরা হাইট উইথ কমাইতে পারতে পারি অডিও। আমি যদি হাইট বাড়াই, অডিওর হাইট বাড়তেছে, উইথ বাড়লে অডিওর উইথ বাড়তেছে। কিন্তু আমি হাইট উইথ বাড়ানোর সাথে সাথে কিন্তু আমাদের দুইটাই একসাথে বাড়তেছে। কিন্তু এখন আমি চাই দুইটা যেন একসাথে না বাড়াক, আমরা নিজেদের মতো করবো। সেক্ষেত্রে সাইজে এসে আমি যদি লুক এক্সপ্রেস দুইটাও আমাদের ঠিক উঠিয়ে দিই, এখন আমি নিজেদের মতো হাইট উইথ বাড়াতে পারি। পরে আমাদের রোটেশন করতে চাইলে এভাবে রোটেশন করতে পারি। রোটেশনের পরে আমরা আমাদের যেখান থেকে আমরা স্কেল হাইট কিরকম রাখবো, স্কেল হাইট, পর আমরা স্কেল উইথ কিরকম রাখবো, এগুলো আমি স্কেল উইথ দিতে পারি। পর আমরা এই যে রিসেট দিলে যা ফর্মেটিং করবো সব রিসেট হয়ে যাবে এই সাইজ থেকে। আর পজিশন অর লেক্স এগুলো আমি চাইলে নিজেদের মতো করতে পারি, তো কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে আমাদের এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে অডিও ইনসার্ট এবং ফরম্যাট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে যায়, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সকলকে শেয়ার করবেন।